নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটি ছিল শনিবার, আজ ছিল উল্টো রথ। আমরা রথ দেখতে বেরিয়েছি, সবাই মিলে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ও ছুটি মাম্মা আমরা বেরিয়ে পড়ছি রথ দেখতে। যাব ইস্কন মন্দিরের রথ দেখতে। আমাদের হলদিয়াতে কাছে এখানে ইস্কন মন্দির আছে, সেখানেই রথ দেখতে যাব। চলুন আপনারা দেখুন, ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। প্রায় আমরা রথের কাছাকাছি পৌঁছে গেছি। এই আর কিছুটা গেলেই রথ পাবো, দেখতে থাকুন। রথের কাছেই চলে এসেছি। আমরা এখান থেকে রথ দেখে টেনে চলে গেলাম ইস্কন মন্দিরে। সেখানে একটু সময় কাটাবো, তারপরে বাড়ি যাব। এই যে রথ দেখে নিয়েছি, এবার ইস্কন মন্দিরেই যাব, দেখতে থাকুন। এই যে মন্দিরের রাস্তায় ঢুকে গেছি, ওই যে দেখা যায় হলদিয়া ইস্কন মন্দির। আকাশটা দেখুন কত সুন্দর, খুবই ভালো ছিল। মেয়ে ছুটে ছুটে চলে যাচ্ছে, ওকে দাঁড়াতে বলছি, দাঁড়াচ্ছে না। মন্দির পেয়েছে, এখন ছুটে তো যেতেই হবে, তাই জন্য ছুটছে। আর ওকে দাঁড়াতে বলছি, ও দাঁড়িয়েছে তাই। আর ছোটেও ছুটে কিরম করে যাচ্ছে দেখো, ছোট্ট ছোট্ট পায়। খুবই পরিবেশটা ভালো এখানের। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, আমরা যেয়ে খুব এনজয় করেছি। দেখতে থাকুন পুরো ব্লগটা। জগন্নাথের কাঁটাল মামা কোথায়? কি জানি কোথায় গেল? আরে দেখে চলো, দেখে চলো। ঠিক আছে, দু বোনে কাঁঠাল খাচ্ছে ইস্কন মন্দিরে এসে। ছোটি মা, ও ছোটি মা, তুমি কি খাচ্ছ? একটু প্লেটটা দেখাও আমাকে মা। প্লেটটা দেখো, আন্টি কি কিনে দিয়েছে। বলি বাবলি,
সোনা কুটু বাচ্চা রে। আর সে দেখুন একটা গজালে লড়ছে। হ্যাঁ, সিঙ্গারা দেবো বাবাই, কিনে দেবো? সিঙ্গারা খাবে? এখানে কিন্তু খাবার জিনিস অনেক আছে। দেখি দেখি শোনা মা, খাবারটা খেয়ে ভুলবশত একটা জায়গায় ঢুকে পড়েছি, জানেন তো? এটা মন্দিরেরই জায়গা, এখানে ঢুকতে কারোর অ্যালাউ নেই। আমি ঢুকে পড়েছি, ঢুকে না একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি, জানেন তো? এটা হচ্ছে মানে ইস্কন মন্দিরের বাগান বাড়ি। এখানে সব রকম সবজি বলো, ফুল বলো, ওগুলো চাষ হয়। আর খুব সুন্দর। আর ওই যে দূরে দেখা যায় একটা তুলসীর বাগান আছে, সেখানে তুলসীর গাছগুলো খুব বড় বড় দেখলাম। শেয়ার করতে পারিনি, কারণ কাউকে তো ঢুকতে অ্যালাউ নেই, তবুও ঢুকে পড়েছি। কেউ এসে যদি বলে যে এই তোমরা এখানে কেন এসেছো, তখন তো বিপদে পড়ে যাব। দেখুন কত সুন্দর রজনীগন্ধার গাছটা। আমরা বেরিয়ে পড়েছি, এই যে মন্দির থেকে বেরিয়ে এবার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দেবো। এই যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ এখন তো ওয়েদারটা কখন ভালো কখন খারাপ তা তো বুঝে উঠতে পারছি না। কিরম আদর করে ছোট চলুন আজ তাহলে আসি, আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনোভাবে। আপনারা ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। ততক্ষণের জন্য নমস্কার।